কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট কাজ করতে আপনার কেন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়? আবার সেই কাজটাই যখন ডেডলাইনে রেখে করা হয় তখন কিভাবে সব কাজ তাড়াতাড়ি করা হয়ে যায়? এটাই হলো পার্কিনসন্স ল, যেটা বলে কোনো কাজ করার জন্য যত সময় দাও কাজটা ঠিক তত সময়ই নিয়ে নেয়। অর্থাৎ সময় যত বেশি দাও তত বেশি দেরি করো। একবারের কথা, শহর থেকে দূরের এক গ্রামে সবুজ নামে এক ছেলে থাকতো। বাবা মা, ছোট্ট এক ভাই আর দাদুকে নিয়েই তাদের পরিবার। তার দাদু খুবই বিজ্ঞ, গ্রামের অনেক লোক তার কাছে আসতো। কিন্তু তার নাতি সবুজের একটা বড় সমস্যা ছিল, সে ছিল ভীষণ অলস। আজকের কাজ সে কাল করত, আর কালকের কাজ পরশুতে ফেলে রাখতো। এভাবে দিনের পর দিন তার সব কাজই আটকে থাকতো। আর পরে গিয়ে সে আফসোস করত। পড়াশোনাতেও তার একই অবস্থা। তার বন্ধুরা অনেক এগিয়ে গেলেও সে পিছিয়েই থাকতো। বাবার কড়া কথায়ও তার কোনো পরিবর্তন হলো না। তাই না পেরে তিনি সবুজের দাদুকেই কিছু করতে বললেন। দাদু তখন চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ছেলেটাকে এই অভ্যাস থেকে বের করা যায়। একদিন জ্ঞানী দাদু একটা বুদ্ধি বের করলেন। তিনি সবুজকে ডেকে বললেন এবং তার হাতে একটা কালো পাথর দিয়ে বললেন, সবুজ, এই পাথরটা রাখো। এটা সাধারণ কোনো পাথর না, এটা হলো এক বিশেষ পাথর। এর বিশেষত্ব হলো, যদি তুমি এটা দিয়ে কোনো লোহার সঙ্গে ঘষো তাহলে সেই লোহা সোনায় পরিবর্তন হবে। এই পাথরটা আমি তোমাকে দিচ্ছি, তুমি চাইলে যত খুশি লোহা সোনায় রূপান্তর করে ধনী হতে পারবে। আমি একদিনের জন্য বাইরে যাচ্ছি, কাল সন্ধ্যায় ফিরে আসবো, তখন এই পাথরটা আমি ফেরত নিয়ে নেব। এই কথা বলে দাদু চলে যাওয়ার আগে বললেন, তোমার হাতে সময় আছে শুধু আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। সবুজ তো আনন্দে নাচতে লাগলো। সে ভাবলো, ওয়াও, আমার কাছে এখন সোনার পাথর, আমি তো এখন অনেক সোনা বানাতে পারবো, হাতে সময়ও আছে, ধনী হয়ে যাব। তারপর সে ভাবলো, এত লোহা পাবো কোথায়? সে ভাবলো, কাল সকালে বাজারে গিয়ে বাঙ্গারি লোহা কিনে আনবো, তারপর সোনা বানাবো। এই সময় সন্ধ্যা হয়ে এসেছিল। সবুজ ভাবলো, চলো এখন খেয়ে ঘুমাই, কাল সব শুরু করব। সে খেয়ে ঘুমিয়ে পড়লো, স্বপ্নে নিজেকে ধনী মানুষ হিসাবে দেখতে লাগলো। পরের দিন সকালে উঠে সে ভাবলো, সন্ধ্যা পর্যন্ত তো সময় আছে, আগে নাস্তা করি, তারপর বাজারে যাব। নাস্তা শেষ করে সে কিছুটা ঘুম ঘুম ভাব পেল। ভাবলো, আরো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর বের হব। এই ভেবে সে শুয়ে পড়লো। বিশ্রামের মাঝে আবার ঘুমিয়ে পড়লো। যখন তার ঘুম ভাঙলো তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। সবুজ তাড়াতাড়ি উঠে বাজারে যাওয়ার জন্য বের হলো। কিন্তু দরজায় এসে দেখলো তার দাদু ফিরে এসেছেন। দাদু তার কাছ থেকে সেই কালো পাথরটা নিয়ে বললেন, তোমার সময় শেষ হয়ে গেছে। সবুজ কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলো, দাদু আর একটু সময় দাও, আমি আর একটুখানি সোনা বানাতে চাই। কিন্তু দাদু মাথা নাড়িয়ে বললেন, অলস মানুষের পক্ষে জীবনে কিছুই করা সম্ভব না। তোমার হাতে সময় ছিল 24 ঘন্টা, চাইলে তুমি ইচ্ছামতো সোনা বানাতে পারতে, কিন্তু তুমি শুধু সময় নষ্ট করলে, অলসতা করলে। এখন আমি তোমাকে আর এক মুহূর্তের জন্য পাথরটা দিতে পারি না, এটা তোমার শাস্তি। যে মানুষ সময়ের মূল্য দেয় না তার জীবনেও কিছুই হয় না। সবুজ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, সে বুঝতে পেরেছিল এক সোনালী সুযোগ সে হারিয়েছে শুধুই তার অলসতার কারণে। তবে সে এখন শিক্ষা পেয়েছে। সে দাদুর সামনে প্রতিজ্ঞা করলো, আর কখনো অলস হব না, সময়ের সঠিক ব্যবহার করব। গল্পে সবুজের কাছে বাজারে যাওয়ার জন্য 24 ঘন্টারও বেশি সময় ছিল, তাই 30 মিনিটের কাজটা 24 ঘন্টাতেও শেষ হয়নি। আর পরে করব করব করে তার সময় শেষ হয়ে যায়। আমাদের জীবনের কথাটা তো এমনই। আমরা মাঝে মাঝে কাজ ফেলে রাখি, আগে একটু ঘুমাই, কাল করব, কিন্তু সেই কাল তো আর কখনই আসে না। তাই যদি তুমি কিছু করতে চাও তাহলে এক্ষুনি করো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যদি তুমি সময়কে মূল্য না দাও তাহলে সময়ও তোমার কোনো মূল্য দেবে না। তাই সব কাজকে একটা ডেডলাইনে ফালাও, দেখবে কাজটা জলদি শেষ হয়ে যাবে। অথবা নিজেকে এতটুকু বলতে পারো, আমি এই কাজটা মাত্র 2 মিনিটের মধ্যে শেষ করব। দেখবে তোমার এই শুরুটাই তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে।